বাংলাদেশের রপ্তানি খাতে নতুন করে দেখা দিয়েছে কন্টেইনার সংকট। আন্তর্জাতিক শিপিং কোম্পানিগুলো বাংলাদেশ থেকে রপ্তানি পণ্যের বুকিং কমিয়ে দেওয়ায় সময়মতো পণ্য পাঠাতে পারছেন না ব্যবসায়ীরা। এর সঙ্গে বেড়েছে ফ্রেইট খরচও। ফলে একদিকে বাড়ছে রপ্তানিকারকদের ব্যয়, অন্যদিকে তৈরি হচ্ছে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা হারানোর শঙ্কা। ত্রয়োদশ পাওয়ার পর নির্ধারিত সময়ে পণ্য পাঠানোই এখন বড় চ্যালেঞ্জ। অনেক ক্ষেত্রে কন্টেইনার বুকিং মিলছে না। বুকিং পাওয়া গেলেও গন্তব্যে পৌঁছাতে অতিরিক্ত 2 থেকে 3 সপ্তাহ সময় লাগছে। সবচেয়ে বেশি বেড়েছে পরিবহন ব্যয়। মাত্র 1 মাসের ব্যবধানে আমেরিকাগামী একটি কন্টেইনারের ভাড়া প্রায় $4,500 থেকে বেড়ে দাঁড়িয়েছে $11,000 বেশি। এছাড়া বিদেশি ক্রেতার গুদাম পর্যন্ত পণ্য পৌঁছানোর পরিবহন ব্যয় রপ্তানিকারকদের বহন করার কারণে ফ্রেইট রেট বাড়ার পুরো প্রভাব পড়ছে তাদের ওপর। বর্তমানে মধ্যপ্রাচ্য ও লোহিত সাগরের সংঘাতের কারণে জাহাজগুলোকে বিকল্প পথে চলতে হচ্ছে। এতে বৈশ্বিক পরিবহন সক্ষমতা কমেছে। পাশাপাশি চীন থেকে বিপুল বুকিং আসায় আঞ্চলিক হাব বন্দরগুলোতেও জায়গার সংকট তৈরি হয়েছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, কন্টেইনার সংকট দীর্ঘস্থায়ী হলে শুধু তাৎক্ষণিক আর্থিক ক্ষতিই নয়, আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের নির্ভরযোগ্যতা নিয়েও প্রশ্ন উঠতে পারে। কন্টেইনারের মতো এরকম নন টেকনিক্যাল একটা সাপ্লাই, এটা যদি আমাদের পুরো আন্তর্জাতিক বাণিজ্য এবং বন্দর ব্যবস্থাপনায় একটা সংকট তৈরি করে, তাহলে সেটা কিন্তু একটা লজ্জার বিষয়। আমি মনে করি যে এই জায়গাটাতে অবশ্যই আমাদেরকে সাপ্লাইয়ের জন্য যারা বেসরকারি পর্যায়ে যে সমস্ত লজিস্টিক্স কোম্পানিগুলো রয়েছে, তো তাদের সঙ্গে যোগাযোগ বাড়াতে হবে এবং একই সঙ্গে এটার জন্য একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা দরকার। আর ক্রেতারা বিকল্প উৎস খুঁজতে শুরু করলে দীর্ঘমেয়াদে চাপে পড়তে পারে দেশের তৈরি পোশাক সহ প্রধান রপ্তানি খাত। শবনম স্মৃতি, ওয়ান বিজনেস, ঢাকা।